আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো ভাই আছি। পান খাইতেছেন রোজার দিনে আপনি, বুঝলাম না ব্যাপারটা। আরে রোজা তো আমাদের জন্য না, রোজা হলো গরিবদের জন্য। রোজা তো আমাদের জন্য না, রোজা হলো গরিবদের জন্য। গরিবদের না খায় থাকতে হয়, এই জন্য তাদের জন্য রোজা। আরে ভাই এটা কি করলেন আপনি? রোজা তো সবার জন্যই সমান, সবাই ধনী গরিব সবার জন্যই রোজা ফরজ, সবারই রোজা রাখতে হবে। আপনি এটা কি ধরনের কথা বললেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি কি খাইছেন? তোমার সাথে ফাও ফেসাল পারার মতো সময় আমার নাই। সরো রাস্তাতে সরো। আমি কই থেকে আইছে এই জমিদার লোকগুলা? কি বলে উল্টা পাল্টা নাস্তিকদের মতো কথাবার্তি বলে। ফ্যাশনালারে কইছি যে খেতে পানি দিও না, ক্ষেতটা শুইতেও 15 দিন খেতে কোনো পানি দিও না। এই খেতে পানি দেওয়া থুইছে ওই যে ধানের রোগ জীবাণু ধরে গেছে, ধান বড় হইতেছে না, টেটে রাইনে রয়েছে। 15 দিন কইছি যে খেতে পানি দিও না, খেতে একদম শুইতেও। আল্লাহ ফ্যাশনালারে তো এই মাতা সাহেব, কি হইছে? রাগারাগি করতেছেন কে? আরে তোমার আমি বলছি না খেতে 15 দিন পানি দিও না, খেত শুইতেও। খেত শুকামুকে আমার দায়িত্ব হলো পানি দিয়া। আমি তো পানি দেওয়ার সামনে ভরে রাখি আপনাকে। পানি কি কম দেই আমি? এখন তো আমি বলছি যে আষ্ট 10 দিন বা 15 দিন খেতে পানি দিও না। তে কি জন্য যে খেতে পানি দেয়া রাখছো? আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। আমি পানি দিমু যত যত ধান ভালো হইব। আপনি কি বুঝাইতেছেন আমারে? আরে না, খেতে এই সময় হইলে পারে ধানের যখন এই বয়স হয়, 1-1.5 মাস বয়স হয়, তখন ধান খেত শুকাইতে হয়, মাটি ফাটাইতে হয়। আচ্ছা আমার একটু বুঝান তো, এই খেত ফাটাইলে কি হইব? খেত ফাটাইলে এই খের অসুখ বিসুখ আছে, পোকামাকড় আছে, সব মইরা ছাপ হইয়া যাইব। ছাপ হওয়ার পরে 15 দিন পরে আবার পানি দিলে ধানগুলা সুন্দর ও হইব, ভালো আচ্ছা হইব। আচ্ছা বুঝছি। এতক্ষণে তাহলে আপনার মাথা খুলতে, তাহলে আপনার একটা কথা বুঝাই যে আপনি যেদিন বললেন গরিব রোজা থাকতো, বড় লোকের রোজা না, টাকা পয়সা আছে বিলাই। আল্লাহ পাক এজন্য রোজা দিছে যে সারাটা বছর মানুষের ভিতরে রোগ জীবাণু থাকে। মানুষের ভিতরে রোগ জীবাণু আল্লাহ তাআলা এই 1 মাস রহমতের মাধ্যমে, রোজার মাধ্যমে এটা দূর করে দেয়। এজন্য কিন্তু আল্লাহ পাক রোজা দিছে। বুঝতে পারছেন এখন? আসলে তো তোমার কথা ঠিক, এই কথা তো আমি কখনো ভাইবা দেখি নাই। তো এরপরে আসলে রোজা ভাঙ্গা যাবে না। আর সব জায়গায় সবাই বইলা দিবা আমি তো রোজা থাকবই, আরো গ্রামের 10 জনদের নিয়ে বইলা, কেউ জানি রোজা না ভাঙ্গে। সঠিক বুঝ দান করুক সবাইকে। যেভাবে তুমি আমারে বুঝ দিলা, এটা তো ধারণার বাইরে, একবারে রাইট কথা। আচ্ছা।